এটা আমি নরমালি কোনো জায়গায় ওইরকম দেখি নাই। নির্মম পরিহাস, ভাগ্যের লেখন, সেই ভাগ্যের লেখনটাই মানুষকে এখানে পৌঁছে নিয়ে আসে। এটা দেখে মনে হচ্ছে অবশ্যই এটা আমার পাশে দেখতে পাচ্ছেন একটা বেডের মতো করে রাখা। তো এইটা কি এবং আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সবাই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন আছি শেরপুরের মিরগঞ্জের একটা পরিত্যক্ত লাশ কাটা ঘরে। তো এখানে আপনারা আশেপাশে দেখে বুঝতে পারছেন এখানে যে জায়গাগুলোতে গ্রিল ছিল এখানে আর কোনো এখন গ্রিল নাই, এখানে একদম ভাঙা দেখা যাচ্ছে। এবং আপনারা যখন আশেপাশ দিয়ে দেখবেন এই পিছনে দেখা যাচ্ছে এখানে পাতাগুলো নিচে নেমে গেছে এবং এখানে উপরে যে অবস্থা মোটামুটি একটু অন্যরকম। লাশগুলো রেখে এরপরে এখানে কাটা হতো। আসলে এটা এমন একটা জায়গা যেটা মানুষ জীবিত থাকতে তো কখনোই প্রত্যাশা করে না এখানে আসার, মরার পরেও এখানে কোনোভাবেই আসার প্রত্যাশা করে না। তারপরেও মানুষের যে নির্মম পরিণতি, নির্মম পরিহাস, ভাগ্যের লেখন, সেই ভাগ্যের লেখনটাই মানুষকে এখানে পৌঁছে নিয়ে আসে। তো অতীতে এখানে অনেক মানুষের পোস্টমর্টম করা হতো, কিন্তু বর্তমানে এটা একদম পরিত্যক্ত। আজকে আমি আপনাদেরকে এর বিভিন্ন জায়গাগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে লাশগুলো কাটে তাকে বলা হয় ডুম। উনি এখানে কাটাকাটি করেন এবং সেই সাথে এখানে উপস্থিত থাকেন একজন ডক্টর এবং সাথে থাকেন পুলিশ। তো এইখানে জিনিসগুলো রাখা হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাবিনেটের মতো করে রাখা হয়েছে, এখানে রাখা হয়। তো অনেকেই এই লাশ কাটা ঘর নিয়ে অনেক বিরূপ মন্তব্য বা অনেক ধরনের কথা লোকমুখে শোনা যায়, কিন্তু এখানে ওইরকম টাইপের কোনো কথা শোনা যায়নি। যদিও বা এটা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে প্রদর্শন করে, কিন্তু আমরা আসার পরে এখানে ওইরকম কোনো কিছু দেখলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দরজা এবং ওইটা হচ্ছে একটা প্রবেশ পথ বা প্রবেশ মুখ, এবং সেই সাথে এখানে আরো একটা প্রবেশদ্বার আছে এই যে এই পাশে। আপনারা একটু সামনে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা করিডোর। এটা হচ্ছে একটা করিডোর আর এটা হচ্ছে দরজা, সেই সাথে এখানে একটা বাথরুমও আছে। তো আমি এখন আছি একদম পরিত্যক্ত একটা জায়গায়। তো সামনের দরজা দিয়ে ঢুকলে এটা হচ্ছে প্রথম রুম এবং পেছনের দরজা দিয়ে ঢুকলে এটা হচ্ছে প্রথম রুম। তো আমি এখন এই সামনের দরজার এই রুমটাতে আছি। এখানে দেখা যাচ্ছে বড় বড় দুইটা তাক। অনেক ক্ষেত্রেই দেখা যায় একাধিক লাশ চলে আসে, সেক্ষেত্রে তাদেরকে এখানে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে দুইটা তাক আছে, দুইটা তাকে চারটার মতো রাখা যায়। এরপরে আরো কিছু সরঞ্জাম আছে যেগুলো রাখা দরকার, সেগুলো এখানে রাখা হতো এক সময়। আর এখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য এখানে ব্যবস্থা করা আছে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, তাকগুলো একদম ভেঙে গেছে। এখানে যে রড ছিল এই রডটাও বের হয়ে গেছে, আর নিচের অবস্থা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং সেই সাথে এখানে একটা হাড়ও দেখা যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে অবশ্যই এটা গরুর হাড় হবে। এই জায়গাটা পরিত্যক্ত হলেও এখানে যেমন দেখে বোঝা যাচ্ছে এদিক দিয়ে মানুষের চলাচল আছে, এবং কি আপনারা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে প্রতিদিনই মানুষ যাওয়া আসা করে। প্রতিদিন হয়তো সকালে দুপুরে নয়তো রাতে হলেও এখানে প্রতিদিন মানুষ যাওয়া আসা করে। এখানে যতটুকু দেখা যাচ্ছে যে পাতাগুলো অনেকটা মাটির সাথে লেগে লেগে গেছে, অর্থাৎ একটা হাঁটার রাস্তার মতো এখানে হয়ে গেছে। এবং সেই সাথে এখানে আরেকটা যে বিষয়, এটা আমি নর্মালি কোনো জায়গায় ওইরকম দেখি নাই। তো এখানে গরুর যে হাড়গুলো আছে, গরুর হাড়গুলা এখানে দেখা যাচ্ছে।
এখানে বেশ কিছু হাড় দেখা যাচ্ছে। তো যেহেতু হাড়গুলার সাইজ তুলনামূলক বড়, যেমন এটা হচ্ছে ওই পাঁজরের হাড়গুলো, তো মানুষের হাড় তো আর এত বড় হয় না, এটা অবশ্যই গরু মহিষ এরকম বড় একটা প্রাণীর হওয়ার কথা। এবং সেই সাথে এখানে আরো কিছু হাড় আছে, আর এখানে পর্যাপ্ত পরিমাণে একটা বাজে গন্ধ আছে। আর এখানে দেখে যতটুকু বোঝা যাচ্ছে এইখানে কোন একটা প্রাণী এসে এরকম হিবিজিবি করছে, সম্ভবত কোনো শিয়াল বা এরকম টাইপের প্রাণীগুলাই এখানে আসছে। আর আপনারা এখানে আউটসাইড থেকে যতটুকু দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আস্তে আস্তে উপর দিকে যে অনেকটাই ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে এইরকম ভাবে যদি এটা থাকে পরিত্যক্ত অবস্থায়, দেখা যাবে 5-6 বছরের মধ্যে এটা সম্পূর্ণ একটা জঙ্গলে পরিণত হবে, অর্থাৎ এই গাছগুলো এই ভবনটিকে একদম ঘিরে ফেলবে। তো এটাই হচ্ছে এখানের আউটসাইড, এবং আমি সেই সাথে আপনাদেরকে এটার ভেতর সাইড গুলাও দেখিয়েছি। আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন এখানে ঝুপ জঙ্গল। ঝুপ জঙ্গলের পেছনে হচ্ছে নদী, যে নদীটার নাম হচ্ছে মৃগী নদী, সেটাও আমি আপনাদেরকে এর সাথে দেখিয়ে দিব। তো এদিক দিয়ে পুরাটাই জঙ্গল হয়ে গেছে। যেহেতু এদিক দিয়ে মানুষ মোটামুটি চলাচল করে, এই পর্যন্ত চলাচল করে, এর জন্য এখানে এই সাইডটাতে আসলে গাছ হয়নি। এখানে দেখা যাচ্ছে কোন একটা গাড়ি আসছে, অর্থাৎ এখানে কোনো গাড়ি ঘোরানোর ক্ষেত্রে এই জায়গাটাকে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এই লাশকাটা ঘরের মেইন গেট। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে এখনো গেটের যে ক্লামটা আছে, স্ট্রাকচারটা আছে, এটা এখন এখানে দেখা যাচ্ছে। আর অর্থাৎ এই যে এটা মেইন গেট, আর এটা হচ্ছে রাস্তা। এখানে গাছ দিয়ে এই জায়গাটা, গেটের পাশের জায়গাটা ছেয়ে গেছে, আর জঙ্গল। আর এখানে দেখা যাচ্ছে এই লাশ কাটা ঘরের এই বাউন্ডারিটা। তো এখানে কিছু হাড় দেখা যাচ্ছে, এগুলা দেখে আবার আপনারা বিভ্রান্ত হয়েন না। আমার কোনো ভিডিওই আপনাদেরকে ভয় প্রদর্শন করা বা বিভ্রান্ত করার জন্য করা না। পাশেই হচ্ছে ময়লা রাখার স্তূপ। যেমনটা শেরপুরের নবীনগরে বড় একটা ময়লা রাখার স্তূপ আছে, তেমনি এখানে একটা স্তূপ আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় মহিষ গরু এগুলা মারা যায়, তো তখন হয়তো ফেলে দেওয়া হয়, সেগুলাই এখানে শেয়াল বা অন্যান্য বড় যে শেয়াল কুকুর যারা আছে তারা এখানে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এই যে এই জায়গাটা, এখানে হচ্ছে শিয়াল কুকুর হয়তো মারামারি করছে, যাই হোক এখানে মানে দেখা যাচ্ছে যে একদম জিনিসটা একদম পেস্টের মতো হয়ে গেছে। আর এই হচ্ছে বিষয়, আমি আপনাদেরকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিলাম। এখানে বিষয়টা এমন না যে জিন ভূত তান্ত্রিক কোনো কালো জাদু এগুলা কোনো কিছু এখানে হয় না। তো যেহেতু পাশে একটা ময়লা রাখার স্তূপ আছে বড়, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব, সেজন্য এখানে হাড় থাকবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। জন্মগ্রহণ করলে সেই প্রাণীর জন্য মৃত্যু অবধারিত, সবাই মরবে, কিন্তু মানুষের মরণটা যেন সুন্দরভাবে হয়, এটাই সৃষ্টিকর্তার কাছে সকল ধর্মের মানুষের প্রত্যাশা। তো আজকে আমি আপনাদের সাথে যে জায়গাটা শেয়ার করলাম, আশা করি এই জায়গাতে কোনো মানুষের আসার প্রত্যাশা থাকবে না মৃত্যুর পরেও। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের নতুন একটি জায়গায় যেতে ইন্সপায়ার করে, এবং নতুন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই উৎসাহ ফিল করে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।